একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। বিদ্যুৎ সমস্যায় তীব্র গরমে কোমলমতি শিক্ষার্থীরা অনেক কষ্টে ক্লাস করতে হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের এই কষ্টের কথা চিন্তা করে পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম ভূঁইয়ার আহ্বানে ইউনিয়নের এক ঝাঁক প্রতিষ্ঠিত ব্যবসায়ী একত্রিত হয়ে ইউনিয়নের সর্ববৃহৎ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের একটি জেনারেটরের উপহার দেওয়ার জন্য তহবিল গঠন করেন। 16 সেপ্টেম্বর সোমবার বেলা 11টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে এই তহবিল গঠিত হয়। উপস্থিত ব্যবসায়ী ও বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় প্রায় 7 লক্ষ টাকার অধিক একটি লিখিত তহবিল গঠিত হয়। নগদে কালেকশন করার পর অল্প সময়ের মধ্যেই পুরো বিদ্যালয় জেনারেটরের আওতাভুক্ত করবে বলে জানায় কর্তৃপক্ষ। এতে প্রায় 1200-র অধিক শিক্ষার্থী এই গরমের তাপদাহ থেকে মুক্ত পাবে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সবুজ সহ আর উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ। আজকের এই বিদ্যালয়ে এসে আমি যতটুকু বুঝতে পারলাম, এই স্কুলের পরিবেশ অনেক সুন্দর এবং এই এলাকার যে জনসাধারণ আছে, যারা নেতৃবৃন্দ আছে, স্কুলের প্রতি তাদের অনেক দরদ আছে। আমরা যে সমস্যাটা নিয়ে বসছিলাম, যে ছাত্রছাত্রীদের যে অসুবিধাটা গরমের জন্য, এই কারেন্টের জন্য, আমরা এটা উল্লেখ করার পর আমার মনে হয় যে 10 মিনিট এটা সলভ হয়ে গেছে। এতে করে বোঝা গেল যে এই এলাকার মানুষের শিক্ষার প্রতি বেশ একটা আগ্রহ আছে। আজকে আমাদের যে বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়, আমাদের সভাপতি সাহেব সহ আমাদের ম্যানেজিং কমিটি, আমার সদস্য সচিব সহ আমার দলীয় নেতৃবৃন্দ, জাতীয়বাদী দল বিএনপির সহ আজকে আমরা যে জেনারেটরের ব্যাপারে আমাদের স্কুল হলরুমে মোটামুটি আমরা যার জন্য আজকে আয়োজন করেছিলাম আমাদের জেনারেটর মোটামুটিভাবে আমাদের সমাধান হয়ে গেছে। আমরা পাইকারচর বিএনপি ঐক্যবদ্ধ আছি এবং চাঁদাবাদের ব্যাপার নিয়ে যথেষ্টভাবে আমরা কঠোর আছি। ইনশাল্লাহ এখানে হবে না পাইকারচর। আর আজকের অনুষ্ঠানটা আবু সালেহ চৌধুরী সাহেব উপস্থিত থাকাতে আমার মনে হয় 2 ঘন্টা 10 মিনিট হয়েছে। এখন সফল একটা প্রোগ্রাম হয়েছে এবং নেতায় আশা করি ওনার মাধ্যমে এই বিএনপির মাধ্যমে স্কুলের স্বয়ংসম্পূর্ণ কাজ হয়েছে। যত বছর বিএনপি ক্ষমতা ছিল, আওয়ামী সরকার হওয়ার পরে স্কুলের মধ্যে কোনো দেখার মতো কোনো কাজ করা হয় নাই। তাই হয়েছিল কাদের মোল্লা এবং হলো মঞ্জুরা হিসাবের নেতৃত্বে। আমরা আশা করি খায়রুল কবির খোকন ভাইয়ের নেতৃত্বে অদূর ভবিষ্যতে এখানে কলেজ এবং এই যে ভাঙ্গা বিল্ডিংটা সেটা নতুন করে করা হইব এবং ইনশাল্লাহ পরিপূর্ণ কাজ বিএনপির আমলে হবে যদি আল্লাহ হাতে বাঁচায়।